দিন বেলা আনুমানিক 1:12 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যার ফলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। উক্ত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ফলে ঘটনায় ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে, যাদের অধিকাংশই স্কুলের কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষিকা। বিশ্ব ইতিহাসে সামরিক বাহিনীর যুদ্ধবিমান স্কুলে বিধ্বস্তের ঘটনায় এত বেশি হতাহতের ঘটনা ঘটেনি। এই বিয়োগান্তক ঘটনায় আকস্মিকতা সমগ্র বাংলাদেশের মানুষ হতবিহ্বল এবং স্তম্ভিত করে দেয়। এই ভয়াবহ মানব সৃষ্ট দুর্ঘটনায় উক্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের পাইলট এবং আমাদের নিষ্পাপ শিশু সন্তান সহ মোট 28 জন ছাত্রছাত্রী, 3 জন অভিভাবক, 3 জন শিক্ষিকা ও 1 জন পরিচারিকার মর্মান্তিক মৃত্যুর যন্ত্রণা ভোগ করে পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং 172 জন কম বেশি আহত হয়েছেন। আমাদের পরিবারের সদস্যদের চোখের সামনে আমরা আমাদের নিষ্পাপ শিশুদের জ্বলন্ত আগুনে পুড়ে দ্বিখণ্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি এবং অসহায় হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি। তারা শুধু আমাদের সন্তানই ছিল না, তারা ছিল আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ চলার অবলম্বন এবং দেশ ও জাতির ভবিষ্যৎ। উক্ত ঘটনায় আমাদেরই একজন অভিভাবক, আমি নিজেই, আশরাফুল ইসলাম দম্পতি, আমাদের 2 সন্তান নাজিয়া নাফি, উসাইমং মারমা তাদের একমাত্র সন্তান, রেজাউল করিম তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে কেউ নিঃসন্তান, কেউ নির্বংশ হয়েছেন। আমাদের সমাজে আমরা ছেলেকেই হয়তো বংশের আলো হিসাবে দেখি। এভাবে আমাদের মতো আমাদের এই 28 জন পরিবারের কারোই তো একাধিক সন্তান ছিল না, যে কারোই তো 5টা 10টা এরকম সন্তান ছিল না, হয়তো কারো 2টা, কারো 1টা এরকমই ছিল। উক্ত ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং 22 জুলাই 2025 তারিখ দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন। এমনকি জাতিসংঘ, বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ক্লাব সহ সারা বিশ্ব শোক বার্তা জানিয়েছেন। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান রায়হান গত 22 জুলাই 2025 তারিখে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন, যার নাম্বার 11842/2025। উক্ত রিট পিটিশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি রুল জারি করেন। পরবর্তীতে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলে স্থানীয় ছাত্র জনতা শহীদ এবং আহত পরিবারের পক্ষে বিভিন্ন দাবি উত্থাপন করেন। উক্ত দাবি সমূহ উপদেষ্টাগণ মেনে নেন। শহীদ এবং আহত পরিবারের জন্য দেশের জনগণ যে দাবি করেন এবং জনস্বার্থে যে রিট পিটিশন দায়ের করা হয় তার রুলের সাথে সম্মতি জ্ঞাপন করে শহীদ এবং আহত পরিবার আমরা 2 বার সংবাদ সম্মেলন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, স্থানীয় ছাত্র জনতার দাবি, হাইকোর্টের রুল এবং উপদেষ্টাগণের মৌখিক প্রতিশ্রুতি অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি। গত 5 অক্টোবর 2025 তারিখে শহীদ এবং আহত পরিবার বিমান বাহিনীর উপপ্রধানের সাথে সাক্ষাৎ করে লিখিত দাবি উপস্থাপন করা হয়েছিল। তদন্তকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শহীদ এবং আহত পরিবার দাবি উপস্থাপন করা হয়েছিল। প্রশাসন, বিমান বাহিনী এবং স্কুল কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো পূরণ করবে বলে মৌখিক আশ্বাস প্রদান করেন। শহীদ পরিবার বিভিন্ন মন্ত্রণালয়, রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বিচারের দাবিতে স্মারকলিপি ও পত্র প্রেরণ করে। গত 5 নভেম্বর 2025 তারিখে উক্ত ঘটনার তদন্ত প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। এমত অবস্থায় বিভিন্ন সময়ে আমরা আমাদের লিখিত দাবি সমূহ বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর বা প্রতিষ্ঠানকে প্রদানের প্রেক্ষিতে গত 11 ডিসেম্বর 2025 তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এক অনুষ্ঠানে শহীদ পরিবারকে 20 লাখ এবং আহত পরিবারকে 5 লাখ দেওয়ার ঘোষণা দিলে আমরা শহীদ এবং আহত পরিবারবর্গ 14 ডিসেম্বর 2025 তারিখে তা প্রত্যাখ্যান করি। পরবর্তীতে গত 29 ডিসেম্বর পত্রিকায় মাধ্যমে জানতে পারি যে প্রত্যেক শহীদ পরিবারকে সর্বোচ্চ 1 কোটি এবং আহত পরিবারকে সর্বোচ্চ 60 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে
উপদেষ্টাদের মিটিংয়ে উপস্থাপন করা হবে মর্মে জানানো হয়। আমরা শহীদ পরিবার উক্ত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করছি। আমরা নিম্নের কিছু সুনির্দিষ্ট দাবি পুনরায় আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। এছাড়া গত 5 জানুয়ারি পুনরায় 11 ডিসেম্বরের যেই ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে পত্রিকায় প্রকাশ করা হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।